ডিম হচ্ছে বিপদের বন্ধু, আর এই বন্ধুকে হচ্ছে বিপদের সময় চালানো যায়। যত দামি হোক না কেন, ডিম বাসায় থাকলে তরকারির মানে এত একটা প্রয়োজন পড়ে না। ডিম দিয়ে হচ্ছে মানে ডিম দিয়ে চালাই দেওয়া যায় আর কি। তো এক এক দিন তো এক এক রকম ডিম বেজে খায় বা ডিম সিদ্ধ করে ভুনা করি, তো হচ্ছে ভাপ ভেজে হচ্ছে আলু দিয়ে রান্না করা হয়। তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে রান্না করি, কারণ এই রেসিপিটাও আমি একটা আপু থেকে দেখছি, তো ভাবলাম যে আমি একটু ট্রাই করি। তো এখানে হচ্ছে ফ্রাইসগুলো ভালোভাবে আমি ভেজে নিছি ভালো, আর হচ্ছে আদা রসুন দিয়ে হচ্ছে ভালোভাবে একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে দিছি। পানির ভিতরে হচ্ছে এটাকে একটু কষাবো ভালো করে, এটাকে নাকি বেশি ভালো করে কষাইলে হচ্ছে ভালো হয়। তো আমি প্রথমে তেলে দারচিনি তেজপাতা আর একটু জিরে আস্তা জিরে দিতে ভুলে গেছি, তারপরে আমি দিয়ে একটু লেড়ে ছেড়ে, কিন্তু প্রথমে দিলে ভালো হয়, একটু ভাজা ভাজা হলে গ্রানটাও ভালো আসে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া সহ সব কিছু দিয়ে আরও ভালোভাবে একদম ভালোভাবে কষা নিব আর কি, বা একদম তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষা নিব। যত কষানো ভালোভাবে কষানোর পরে হচ্ছে টমেটো দিয়ে দিব, কারণ টমেটো হচ্ছে না দিলে তো ভালোই লাগবে না। টমেটোগুলোকে আমি যেহেতু আমাদের বাসা টমেটো আছে, ওগুলো একটু শক্ত শক্ত টাইপের, মানে এগুলো গলে না কেমন জানি। তো এই কারণে আমি টমেটোগুলোর একটু বেটে নিচ্ছি, বা আপনার মানে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার হাতের কাছে শিলবাটা দিয়ে বেটে নিচ্ছি, বেটে হচ্ছে কাঁচামরিচ সহ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এইগুলোকে একদম তেল ছাড়া পর্যন্ত কষাইয়ে একদম বাজা বাজা করে ফেলবো, না হলে কিন্তু মজা লাগবে না। তো তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিছি, ভালোভাবে কষাই একদম তেল ছাড়া পর্যন্ত আর কি কষাবো। কষানোর পরে হচ্ছে আমি এই যে ডিম 6টা নিয়ে নিছি, আমাদের মানুষ বেশি যেহেতু 6টা ডিমের জন্য। আমি যেহেতু ভাঙতে গেলে মানে খোসা পড়ে যায়, তো আগ থেকে আমি হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি, কারণ নাহলে আমার খোসা পড়ে যায় আর কি ভাঙতে গেলে। তার আগে ভেঙে রেখে দিছি একটা একটা করে, এখন আমি দিয়ে দেবো সবগুলো। তার আগে পানি দিয়ে দিছি, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। তো পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি একটা একটা করে সবগুলো হচ্ছে ডিম দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিব ভালোভাবে কষানোর পরে আর কি। তো আমি এত একটা রেসিপি পারি না, টুকটাক যে আমি আমার মানে আমাদের নিত্যদিনের টুকটাক রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, জানি না কেমন হয়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন সবসময় আর কি। যে এখন রান্না করে নিতেছি ভালোভাবে। তো তো এই যে এখন হয়ে গেছে, কারণ আমি একটু ঝোল রাখবো, কারণ আমাদের বাসায় ঝোল খাওয়ার মানুষ বেশি, তো ঝোল ছাড়া চলে না। তো এই আর কি একটু ঝোল ঝোল রাখবো, চাইলে আপনারা আরও মাখা মাখা করে ফেলতে পারেন। তো বেশি মাখা মাখা করলে কিন্তু মজা হয় আর কি। তো আজকে ভিডিও পর্যন্ত ভালো